নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাস 8-এর ইংলিশ টেক্সটের লেসন 3 অ্যান এপ্রিল ডে কবিতাটি পড়ব। প্রথমেই এর লেখক সম্পর্কে আমরা কিছু কথা জেনে নিই। চলো শুরু করা যাক। অ্যান এপ্রিল ডে কবিতাটির লেখক কবি হলেন হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো। Henry Wadsworth Longfellow was one of the most famous American poets of his day. হেনরি ওয়ার্ডসওয়ার্থ লংফেলো ছিলেন তার সময়কার সবচেয়ে বিখ্যাত আমেরিকান কবিদের মধ্যে অন্যতম। লংফেলো ইজ ওয়েল নোন ফর হিজ লিরিক পোয়েমস, নোটেড ফর দেয়ার মিউজিক্যালিটি। লংফেলো তার গীতিকবিতার জন্য সুপরিচিত ছিলেন এবং তার সুরের ছন্দের জন্য বিখ্যাত ছিলেন। His first major poetry collections were Voices of the Night and Ballads and the Other Poems. তার প্রথম দিককার গুরুত্বপূর্ণ কবিতাগুচ্ছ ছিল Voices of the Night, Ballads and Other Poems. The present text is the part of Longfellow's poem of the same name. বর্তমান পাঠ্যটি ওই লংফেলোর ওই একই নামে লেখা কবিতাটির অংশ। ওকে, চলো আমরা প্রথমে কিছু ওয়ার্ডনেস্ট জেনে নিই। কি বলছে? লিরিক পোয়েম মানে কি? নীতি কবিতা। নোটেড মানে উল্লেখযোগ্য, মিউজিক্যালিটি মানে সুর, আর ব্যালেড মানে গাথা। ওকে, নেক্সট আমরা প্রশ্নটা একটু পড়ে নিই, প্রশ্নের উত্তর আমরা জেনে নিই। হোয়াট প্লেজার ডু ইউ থিঙ্ক ইজ দেয়ার ইন ক্লোজলি অবজার্ভিং নেচার? কাছ থেকে প্রকৃতি পর্যবেক্ষণের কি আনন্দ আছে বলে তোমার মনে হয়? আনসার: Close observation of nature gives one real enjoyment of mind. অর্থাৎ কাছ থেকে প্রকৃতি পর্যবেক্ষণ যে কোনো মানুষকে প্রকৃত মনের আনন্দ দেয়। নেক্সট, হাউ উড ইউ ফিল অন এ ওয়ার্ম সানি ডে ওয়াকিং থ্রু এ গ্রিন উড? এক উষ্ণ সূর্যের রোদের দিনে সবুজ বনের মধ্যে হাঁটতে তোমার কেমন লাগবে? আনসার: On a warm, sunny day, walking through the woods, we can feel the pleasure atmosphere with calmness and quietness. ওকে, এর মানেটা হচ্ছে এক উষ্ণ সূর্যের রোদের দিনে বনের মধ্যে হাঁটতে আমরা অনুভব করতে পারি এক শান্ত মনোরম পরিবেশ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা মূল কবিতায় প্রবেশ করব। থ্যাংক ইউ।